তোমরা কি বলো যে হিজরি সনের পরে যে মাস আছে ওই মাস থেকে গণনা শুরু করা যেতে পারে কি পারে না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রস্তাব করলেন, সাহাবায়ে কেরাম যারা ছিল হযরত আলী, উসমান সহ সকলে বললেন যে আচ্ছা এইভাবে করা যেতে পারে, কারণ পরামর্শক্রমে সকল কাজই ভালো হয়। যদি আমি যদি কোনো কাজ একা কোনো কাজ সিদ্ধান্ত নেই, আপনার আমার কাজের ভিতরে ভুল হলেও হতে পারে। এই জন্য আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের সাথে যদি আমি এই বিষয়টা শেয়ার করি যে আমি এই কাজটা করতে চাইতেছি, এইভাবে করতে চাইতেছি, কি করো তোমরা, কি বলো? আপনি তার মতামত অনুযায়ী চলেন আর না চলেন, করেন আর না করেন, কিন্তু পরামর্শ করার দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরামর্শ করা হচ্ছে একটা সুন্নাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পরামর্শক্রমে কাজ করতেন। সাহাবের যুগে ওই পরামর্শের কাজ ছিল, এই জন্য আমাদের জন্য এই পরামর্শের কাজটা করা দরকার আছে কি নাই? এই জন্য যে কোনো ডিসিশন বা সিদ্ধান্তের জন্য পারস্পরিক পরামর্শ করা যে এই কাজটা করলে কি ভালো হয় না খারাপ হয়। আপনি তার কথা শুনবেন না শুনবেন না, কিন্তু পরামর্শ করেন। পরামর্শ করার পরে সে একটা বললো, আপনার একটা বললেন, আপনার বলা থেকে তার বলাটাও সুন্দর হতে পারে, কথা বলেন ঠিক কিনা? যেরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসলেন, হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি প্রেরণ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় এটা ছিল না কিভাবে হিজরি সন সূচনা করবেন, কিভাবে গণনার তারিখ সূচনা করবেন, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ছিল না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে ডাক দিলেন, কারণ এক এক সাহাবী এক এক পরামর্শ দিবে, যারটা ভালো লাগবে, যারটা কার্যকরী হবে সেটাই করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন, সাহাবীদেরকে ডাকলেন এবং হিজরি সনের তারিখ গণনা করলেন। মুহররমের মাস থেকে হিজরি সনের তারিখ সূচনা হলো। মুহররম, সফর হবে দ্বিতীয় মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 12টা মাসের প্রথম শুরু হলো হিজরি সনের প্রথম যে মাস গণনা করা হবে সেটা হলো মুহররমের মাস। মুহররমের মাস। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের ভিতরে মারামারিতে লিপ্ত হবে না এই মাস নিয়ে, এই গণনার তারিখ নিয়ে। মুহতারাম হাজিরিন, আমাদের মাস থেকে 1446 হিজরি বিদায় নিয়ে 1447 হিজরি আমাদের মাঝে চলতেছে। এই জন্য এই মুহররম মাসে কিছু আমল আছে, কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পরে যেই রোজার মর্যাদা দেওয়া হয়েছে সেটা হলো মুহররমের রোজা। মুহররমের রোজা, মুহররমের রোজা আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যে রমজান মাসের রোজাগুলো রাখি সেই রোজাগুলো কি ফরজ? কি ফরজ। আর এই মুহররমের রোজা রাখা মুস্তাহাব। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার পর আবার যখন মক্কায় ফিরে আসলেন, মক্কায় ফিরে এসে এই দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইহুদিরা রোজা রাখে। মুহররমের 10 তারিখ আশুরার দিন ইহুদিরা রোজা রাখে। তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কেন রোজা রাখো? তারা বলে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনি ইসরাইল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনি ইসরাইল ফিরআউনের হাত থেকে এই দিনে মুক্তি পেয়েছেন, এই জন্য আমরা রোজা রাখি তাদের শরণার্থে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহুদিরা রোজা রাখতে পারে, আমরা রোজা রাখতে পারবো না? অবশ্যই রোজা রাখতে পারবো। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা ইহুদিদের থেকে ভিন্নতা পোষণ করবা, সেটা হলো ইহুদিরা একদিন রোজা রাখে, মুহররমের দিন রোজা রাখে, আর তোমরা রোজা রাখবা মুহররমের আশুরার আগের দিন নয়তো পরের দিন, সহ 2টা রোজা রাখবা। হাদিসের ভিতরে আসে যে মুহররমের রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। শাওয়াল মাসে বলা হয়েছিল শাওয়ালের 6 রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। কিন্তু মুহররমের রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ রোজা রাখতে। 9 তারিখ,
সাথে 11 তারিখ, 9 তারিখ রাখা নাকি 10 তারিখ রাখা? উত্তম হচ্ছে 9-10 রোজা রাখা। আবার আমাদের সমাজে দেখবেন শিয়া সম্প্রদায় আছে। কি আছে? শিয়া আছে। এই শিয়ারা কি করেন? এই মুহররমের দিনকে কেন্দ্র করে, এই আশুরার দিনকে কেন্দ্র করে তারা মনে করে এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটা কারবালার ঘটনা ঘটাইছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হইছেন, তারা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সংবাদে তারা বিলাপ করে, তারা নিজেরা মিছিল বের করে, প্রতিমা বিসর্জন দেয় এবং নিজেরা চাবুক হাতে নিয়ে হাই হুসাইন বলে মিছিল বের করে এবং নিজেদের শরীরকে রক্তাক্ত করে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালিগালাজ করে। এই জন্য মুহতারাম হাজিরিন, তাদের থেকে আপনারা সাবধান, যে শিয়া সম্প্রদায় থেকে আপনারা সাবধান। কারণ শিয়া সম্প্রদায় এক সাহাবীকে ভালোবাসতে গিয়া আরেক সাহাবীকে গালিগালাজ করতেছে। নাউযুবিল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে সংঘর্ষ হইল, সংঘর্ষ হওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। তারা মনে করেন ওই আশুরার দিন, ওই কারবালার দিন থেকে প্রচলন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে না, এই আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখকে পৃথিবীর শুরু থেকে সম্মানিত করে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে বিলাইছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে বাঁচাইছেন এবং এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়েছেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে কুয়া থেকে উঠানো হয়েছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আগুন থেকে বের করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনটা পৃথিবীর সৌভাগ্য থেকে দামি দিন। এই জন্য এই আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের ভিতরে যেটা সমাজে প্রচলন, হাই হুসাইন, এই বিলাপ করা যাবে না, বিলাপ করা যাবে না। কেন বিলাপ করা যাবে না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন শোক আদায়ের জন্য নিজের জামা কাপড় ছিঁড়ে নিজের শরীরে মারপিট করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সে আমার উম্মত না, সে আমার উম্মতের দলভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাদিস দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করে বললেন যে তোমরা এই বিলাপে কান্না করবা না, নিজের জামা কাপড় ছিঁড়বা না এবং নিজের গায়ে নিজে আঘাত করবা না। দেখেন শিয়া সম্প্রদায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে কেন্দ্র করে তারা কি কাজ করতেছে? তারা নিজের গায়ে নিজে চাবুক দিয়ে মারতেছে এবং তারা হাই হুসাইন শরীরের ভিতরে থাপড়াথাপড়ি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার দলভুক্ত না। তোমরা যদি বিলাপের মধ্যে কান্নাকাটি করো, তোমরা যদি নিজের জামা কাপড় ছিঁড়ো, তোমরা যদি নিজের গায়ে নিজে আঘাত করো, তাহলে তোমরা আমার উম্মতের দলভুক্ত না। এই জন্য মুহতারাম হাজিরিন, যে আশুরার দিন আছে, এই দিনকে কেন্দ্র করে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কয়দিন রোজা রাখবো আমরা? 2 দিন। কয়দিন? 2 দিন। আশুরার দিন আগের দিন নয়তো পরের দিন। উত্তম হচ্ছে 9 তারিখ 10 তারিখ রোজা রাখা। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সকলেই হিজরি সনটা মনে রাখবো, কারণ আপনার আমার উপর এটা ওয়াজিব, ফরজে কিফায়া। আপনার আমার উপর ফরজে কিফায়া। যেরকম আজকে ইংরেজি মাসের কয় তারিখ? 27 তারিখ। ইংরেজি মাসের 27, জুন মাসের 27 তারিখ। এটা যদি আমরা মনে রাখি বা না রাখি, কোনো গুনাহ হবে না, সওয়াব হবে না। কিন্তু মুহররমের মাসটা যদি আমরা মনে রাখি বা গণনা করি যে আজকে মুহররমের 1 তারিখ, তাহলে আমাদের আমল নামায় সওয়াব হবে। আর যদি আমরা মনে না রাখি, যদি গ্রামবাসী কেউ যদি মনে না রাখে, তাহলে গ্রামবাসী প্রত্যেকেই ফরজে কিফায়া, ফরজে না আদায় করার গুনাহগার হবে। আর যদি কিছু সংখ্যক লোক মনে রাখে, তাহলে সকলের উপর এটা রয়ে পড়ে
মোহতারাম হাজিরিন, হিজরি সনটা মনে রাখা, যে আজকে মুহররমের 1 তারিখ গণনা করে রাখা। আস্তে আস্তে আমরা তো মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো আরবি মাস থেকে আমাদের গণনা, কিন্তু আমরা আমাদের কালচার হয়ে গেছে ইংরেজি মাস, বাংলা মাস। কথা বলেন ঠিক কিনা? আর মুহররমকে কেন্দ্র করে দুনিয়ার কোনো জায়গাতে দেখাইতে পারবেন না যে মুহররমকে কেন্দ্র করে, নতুন বছরকে কেন্দ্র করে, এটা নতুন বছর না, নতুন বছর না। 1446 হিজরি শেষ, 1447 হিজরির প্রথম দিন, তাহলে এটা নতুন বছরের প্রথম দিন না? কিন্তু দেখান তো আমাকে বাংলাদেশের মধ্যে বা পৃথিবীর কোন জায়গায় এই দিনটাকে তারা বক্স বাজায় গ্রহণ করছে? তারা পান্তা ভাতকে, ইলিশ মাছকে গ্রহণ করছে। কিন্তু আমরা যখন আমাদের মাঝে 31শে ডিসেম্বর আসে, তখন আমরা 12টা 1 মিনিটে বক্স বাজাই, তখন আমরা নতুন বছর উদযাপন করি, তখন আমরা আকাশে আতশবাজি উড়াই। এবং যখন বাংলা মাসগুলোর মধ্যে শেষ হইয়া যখন আমাদের মাঝে বৈশাখ আসে, পহেলা বৈশাখ আসে, আমরা বিভিন্ন ধরনের পাঞ্জাবি লাগাই, আমরা বিভিন্ন ধরনের পায়জামা লাগাই, গেঞ্জি লাগাই, শাড়ি লাগাই। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা পান্তা এবং ইলিশের আয়োজন করি। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি মুসলমানের কালচার? এগুলো কোনো মুসলমানের কালচার হতে পারে না। মুসলমানের আদর্শ দেখেন, মুসলমান আজকে বছরের প্রথম দিন কোনো উৎসব নাই তাদের ভিতরে, আজকে তাদের ভিতরে কোনো উৎসব নাই, এটাই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।